ক্ষুদ্র ঋণের নামে গরিব মানুষের কাছ থেকে কাগজে কলমে বলছেন 12.5%। 10,000 টাকায় প্রতি সপ্তাহে 250 টাকা, প্রথম দিন প্রথম কিস্তি 250 টাকা, শেষ কিস্তি 250 টাকা। 4 বার মাল্টিপ্লাই করেন কত পার্সেন্ট সুদ আসে? মাননীয় স্পিকার, জোবরাগ্রামে যাব এই কারণে, এর গান আছে, শিল্পীর নাম ভুলে গেছি, তুমি কি সেই আগের মতোই আছো না অনেকখানি বদলে গেছো? বিখ্যাত জোবরা গ্রাম, মাননীয় বিজয়ের উপনেতা এখানে আছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, তার কনস্টিটুয়েন্সি জোবরা গ্রাম কি আগের মতোই আছে না বদলে গেছে? যেইখান থেকে এই সমাজ কল্যাণ থেকে রেজিস্ট্রেশন নিয়ে বা মাইক্রো ক্রেডিটের লোন নিয়ে এনুস সাহেবের যাত্রা শুরু করলেন, বা গ্রামীণ ব্যাংক, সেখানেও পেইড আপ ক্যাপিটাল বাংলাদেশ গভর্নমেন্টের 60%, 1,80,00,000 টাকা, 3 কোটি টাকার পেইড আপ ক্যাপিটালে 1,80,00,000 টাকা বাংলাদেশ থেকে সরকারের থেকে দেওয়া। 98 বন্যায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় সংসদ নেতা, তিনি কত শত কোটি টাকা দিয়েছিলেন মাইক্রো ক্রেডিটের জন্য এনুসকে? আমি 400 কোটি। সেই লভ্যাংশ দিয়ে প্যাকেজেস লিমিটেড, গ্রামীণ টেলিকম, গ্রামীণ ফোনের লাইসেন্স কিন্তু বঙ্গবন্ধু কন্যাই দিয়েছিলেন। ক্ষুদ্র ঋণের নামে গরিব মানুষের কাছ থেকে কাগজে কলমে বলছেন 12.5%। 10,000 টাকায় প্রতি সপ্তাহে 250 টাকা, প্রথম দিন প্রথম কিস্তি 250 টাকা, শেষ কিস্তি 250 টাকা। 4 বার মাল্টিপ্লাই করেন কত পার্সেন্ট সুদ আসে? আর আপনি প্যাকেজেস লিমিটেডে লোন নিলেন 5% ইন্টারেস্টে, নিঃস্বাবের পারিবারিক প্রতিষ্ঠান। আপনি গ্রামীণ টেলিকমে লোন নিলেন গ্রামীণ ব্যাংক থেকে 35%, 5%, লেস দেন 5% ইন্টারেস্টে। আমাদের কথা হচ্ছে, মাননীয় বিজয়ের উপনেতা বলতে পারবেন জোবরাগ্রাম কি আগের মতোই আছে না বদলে গেছে? এতই যদি মাইক্রো ক্রেডিট সফল হতো, গরিবের রক্ত চোষা পয়সা নিয়ে গ্রামীণ টেলিকম প্যাকেজেস লিমিটেড হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা, বিদেশিদের লবিং এর টাকা দেওয়া। সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, যে এই এনজিও গুলো, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, ব্যাঙের ছাতার মতো জামাত, বিএনপি, উগ্র সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল শক্তির যে লাইসেন্স গুলো আছে এনজিওর, সেগুলো তদন্ত করে বন্ধ করা হোক। মুজাহিদ সাহেব যখন মন্ত্রী, তখন ব্যাঙের ছাতার মতো জামাত, বিএনপি, প্রতিক্রিয়াশীল শক্তিকে লাইসেন্স দেওয়া হয়েছে। দয়া করে সেগুলো খুঁজে নিয়ে বন্ধ করেন। ঢাকার মোহাম্মদপুরে, সাততলায়, মিরপুরের সামনে বড় বড় বিল্ডিং, গুলশান ইউনিভার্সিটি, গ্রামীণ মানুষের সন্তানের জন্য কোন এনজিও কি বিল্ডিং ইউনিভার্সিটি করেছে কুড়িগ্রামে, অথবা সেই নাটোরে, নওগাঁ, অথবা মেহেন্দিগঞ্জে, বরিশালে? কোন বড় ইউনিভার্সিটি ভোলার চরে, চরপেশন, মনপুরায় একটা ইউনিভার্সিটি করতে যায় নাই, করতে যায় নাই। আমি জানি না কার বিরাট বাজন হব, মোমো নামে বিশাল এক কি বলে মমইন না মন্ত্রী, মমইন হেলিকপ্টার, TMSS এর সব কিন্তু মাইক্রো ক্রেডিটের লভ্যাংশের টাকা। এইভাবে গরিব মানুষের রক্ত চষা পয়সা যেন কারো কারো বিশেষ ব্যক্তির ব্যক্তিগত কোষাগারে জমা না হয়, মানুষ যেন সেই লভ্যাংশের সুযোগ পায়, গরিব মানুষ যেন পায়। আমরা শুধু জোবরা না, বাংলাদেশটাকে জননেত্রী শেখ হাসিনা পাল্টে দিয়েছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে, ভাতা দিয়ে, বই দিয়ে, ভিজিডি দিয়ে, ভিজিএফ দিয়ে। আমি শেষ করছি এই কারণে, মাননীয় স্পিকার, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি দক্ষ, বিচক্ষণ, শিক্ষিত মানুষ, উড়া গণতান্ত্রিক রাজনীতির পক্ষের মানুষ বলে আমরা জানি। অনুরোধ করব, দয়া করে এই মাইক্রো ক্রেডিটের নামে রক্ত শোষণ, গরিবের রক্ত শোষণ করা বন্ধ করেন। ইউনুসের ওই গ্রামীণ ধন্যবাদ মাননীয় সদস্য।